আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব হাতে মাখানো গরুর মাংস। আসছে সামনে কোরবানির ঈদ। ঈদের দিন ঝটপট কী করে গরুর মাংসের রেসিপিটি তৈরি করে নেবেন, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একদম ঘরে থাকা সকল উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করে নিব আমরা। চলুন তাহলে রান্নার প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণে। এখানে আমি হাড় চর্বি সহ মাংসগুলো নিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে আপনারা মাংসের পরিমাণ যতটা বাড়িয়ে দিবেন স্বাদ তত ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব গোটা মশলা। প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2টো তেজপাতা, বড় সাইজের 2টো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা সবুজ এলাচ, আর দিচ্ছি এখানে 7 থেকে 8টা লং, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ। এখানে আমি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ 2 পদই দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো মরিচ ভেজানো। আগের থেকে গরম পানি করে শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে আস্ত রসুন, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আদা রসুন বাটা। এই পর্যায়ে সবগুলো মশলার উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। মাংসে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলটা একটু কমিয়ে দিবেন, আর যদি মাংসে চর্বির পরিমাণটা একটু কম থাকে তাহলে তেলটা বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে হাত দিয়ে সবগুলো মাংসকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। যত ভালো করে এই পর্যায়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া যাবে স্বাদ ততই ভালো আসবে। ঈদের দিন আপনারা খুবই সহজে এই ঝটপট মাংসের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যত সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেবেন ততই ভালো করে এর মধ্যে সবগুলো মশলা যাবে। এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু মাখিয়ে বসিয়ে দিলে হবে। মাংসগুলো মাখানো হয়ে গেলে দেখতেই পারছেন এক্সট্রা কোনো মশলা কিন্তু নেই এখানে। সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশে গিয়েছে। মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এবার এগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি। এই মাংসগুলো রান্নার সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। যখন আপনারা কুরবানির মাংস রান্না করবেন তখন এর মধ্যে থেকে এমনিতেই পানি উঠবে। চাইলে সেদ্ধ হতে কিছুটা পরিমাণে পানি দিয়ে নিতে পারেন। মাংসটাতে বলক আসার পরে এর মধ্যে আমি আরও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে মনে হয়েছে আর একটু পরিমাণে হলুদ এবং মরিচ প্রয়োজন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণ টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় এক্ষেত্রে লবণ দিয়ে নেবেন। আর মাংসটা অবশ্যই ঢেকে রেখে রান্না করে নেবেন, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দিবেন। খেয়াল রাখবেন যাতে করে নিচের থেকে লেগে না যায়। আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু কেনা মাংস দিয়ে মাংসের রেসিপিটা করেছি, সেক্ষেত্রে আমি রান্নার সময় কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম। সামান্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম, আর বাকিটা পানি মাংস থেকেই ছেড়েছে। তো আপনাদের যদি রান্নার সময় মনে হয় পানি প্রয়োজন আপনারা দিয়ে নেবেন, যতটা পরিমাণে মাংস সেদ্ধ হতে প্রয়োজন। মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ রান্নার প্রসেসটি মিডিয়াম হিটে করে নেবেন। মাংসটা সেদ্ধ হয়ে আসলে সে পর্যায়ে আপনারা জাল বাড়িয়ে দিয়ে মাংসের পানিটা টানিয়ে নেবেন এবং মাংসটার ঝোল শুকানো পর্যন্ত এবং তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটিকে রান্না করে নেবেন। দেখতেই পাচ্ছেন মাংসের পানির পরিমাণ আমার কমে গিয়েছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি। এই তো ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে মাংসের রেসিপিটি তৈরি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন এবং এই ঈদে অবশ্যই তৈরি করে খাবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।